হরে কৃষ্ণ। তো এসে গেলাম মুরারি গুপ্তের যে শ্রীপাঠ, আমরা মধুদ্রম দ্বীপে যে শ্রীপাঠটা দর্শন করেছিলাম, যেখানে সিদ্ধবকুল বৃক্ষ রয়েছে। এখন আমরা তার শিষ্য মুরারি গুপ্তের যে শ্রীপাঠ, রাম লক্ষণ সীতা খুব সুন্দর বিগ্রহ রয়েছে, আমরা দর্শন করব। জয় রাম লক্ষ্মণ সীতা মাইয়া কি জয়। তো মুরারি গুপ্ত সারঙ্গ ঠাকুরকে শিষ্য গ্রহণ করার পর মহাপ্রভু চিন্তা করছেন একদিন যে সারঙ্গ নতুন শিষ্য গ্রহণ করেছে, তো সবাইকে বলছে চলো আমরা গিয়ে তার সাথে সাক্ষাৎ করি। তো ভক্ত সঙ্গে সবাইকে নিয়ে মহাপ্রভু গেলেন সারঙ্গ ঠাকুরের কাছে। আর সারঙ্গ ঠাকুর অশ্রুসিক্ত হয়ে রোদন করছিলেন। তো মহাপ্রভুকে দেখে আরও বর্ধিত হলো সেই অশ্রুসিক্ত। তো তিনি মহাপ্রভুর চরণে লুটে পড়লেন এবং মহাপ্রভু তাকে তুলে জিজ্ঞেস করছেন, শিষ্য পেয়েছেন? তো সারঙ্গদেব তখন মনের আবেগে আর কথা বলতে পারছিল না। তখন মুরারি গুপ্তকে ছেড়ে দিয়ে তার চরণে সমর্পণ করলেন মহাপ্রভুর। তো তিনি মহাপ্রভুকে বলছেন, বালকটিকে আশীর্বাদ করুন। তো বালকটি তখন করজোড়ে মস্তকে মহাপ্রভুকে প্রণাম করছিলেন। তখন মহাপ্রভু জিজ্ঞেস করছে, কে তুমি, কোথায় থেকে আসলে? তখন বালক বলল, আমি সর্পদংশনে ধর্ষিত হওয়ার পর আমাকে জলে ভাসিয়ে দিয়েছে। আমি অজ্ঞান অবস্থায় ছিলাম এবং আমি আবার প্রাণ ফিরে পেয়েছি। তো আমার নাম মুরারি, আমার বাড়ি বর্ধমান জেলায়। এই সারঙ্গ ঠাকুরের শিষ্য মুরারি গুপ্ত, তার যেই পীঠ, আমরা সেই পীঠে এখন বর্তমান। তো এখানে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ অনেক লীলা রয়েছে। একদিন যখন মহাপ্রভুকে ভোগ নিবেদন করছিলেন, তখন একের পর এক ঘি, অন্ন সব কিছু দিচ্ছে আর ভগবান খাচ্ছে। তো সেই সময় তার সহধর্মিনী তাকে আরও বেশি করে এনে দিচ্ছেন, যে দাও, ভগবানকে দিচ্ছে। তো সব ভগবানকে দেওয়ার পর ভগবান এতই খেয়েছে। তো বিশেষ করে এই মুরারি, তিনি তো বৌদ্ধ ছিলেন, ডাক্তার। তো তার কাছে এসছে যে আমার যে পেটের অসুখ হয়ে গেছে, তুমি যা খাওয়ালে এখন কীভাবে সারবে, আমাকে ওষুধ দাও। তখন মুরারি বলছে, ঠিক আছে আমি দিচ্ছি। তো মহাপ্রভু বলছে, ওইটা না, তোমার হাতের একটু জল দাও। তো হাতে একটু জল দিলে ওই জল খেয়ে মহাপ্রভু সুস্থ হয়ে গেল। তো এইভাবে অনেক লীলা সম্পাদন হয়েছিল এই স্থানে। আমরা তা এখন এই স্থান দর্শন করছি।